হাতে একটা পাতা জ্বলা কাঠি রয়েছে। মৃত্যুটা স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়। দেখি ডক্টর রুদ্র এসে কি বলেন, সেই বুঝে দিচ্ছি। শোনো, মৃত্যু যখন স্বাভাবিক নয়, তুমি চলে যাও, আমাদের বাড়ি থেকে গিয়ে ফোন করো। এই সময় থানায় বোধ হয় আমস্ট্রিট থানা, তো আমস্ট্রিট থানায় এই সময় রাখারে থাকার কথা। যাও, রাখাকে একবার ফোন করে ডাকো, যাও। ঠিক আছে ভাইয়া, আমি রাখাকে একবার ফোন করে আসতে বলছি। নমস্কার, আমি ব্যোমকেশ বলছি, সামান্য সত্তার নেশি। নেশি? আপনার কি কোনো নেশা টেশা করার অভ্যাস আছে নাকি? আমি পুলিশের থেকে এসেছি। বলছি, এই রেখার ব্যাপারে দুটো প্রশ্ন করার ছিল। ভাইয়া, থানায় খবর দিয়ে দিয়েছি, আধা ঘন্টার মধ্যে পুলিশ এসে যাবে। রাখাল আসবে তো? হ্যাঁ। মা, তাহলে আমি রেখার কাছে যাই? না বাবা, তোমাকে তো এখানেই থাকতে হবে বাছা। দেখছো তো তোমার স্বপ্নের ঘরে দুজন বাইরের মানুষ ঢুকেছেন, অতএব তোমাকে এখানেই থাকতে হবে। তা না হলে 5 জনে আমার চরিত্র নিয়ে কথা তুলবে। তুমি এখানেই থাকো। তুমি ওনাদের একটু বসার ব্যবস্থা করো। আচ্ছা ছোট মা। ধন্যবাদ। বসুন। আপনার স্বামী দেবকুমার উনি কোথায়? দিল্লি গেছেন, কি সব কনফারেন্স আছে। কবে ফিরবেন? কাল সকালে ফেরার কথা। এসে যখন দেখবেন এই অবস্থা, তখন তো আমাকেই দুষবে। ওনার তো শুধু কাজ আমার সতীনের ছেলে মেয়েকে দেখা আর ওইসব কিসব ছাই বসা আবিষ্কার করছে, ওইসব নিয়েই থাকা। মহাদেবের দিব্যি করে পড়েছে, আমি মরে গেলে ওনার হাড়ে বাতাস লাগে। আমি তো ওনার চক্ষুষু। আপনাকে উনি কোনো মতেই পছন্দ করেন না? একদম না, আমি ওনার চক্ষুষু। এই মহাদেবের দিব্যি করে বলছি। আমি তো আছি ওনার রান্না করতে আর ব্যাগ গুছিয়ে দিতে, আর ওনার কাজ আমার সতীনের ছেলে মেয়েকে দেখা আর ওই বাইরে কি সব ছাই বসা আবিষ্কার করে সেখানে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনাকে বিরক্ত করবো না, আজ উঠি। নমস্কার। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। বলুন। আজ সকালে বা গত কয়েকদিনে আপনার সঙ্গে রেখার কোন রকম কথা কাটাকাটি, বচসা বা মনোমালিন্য হয়েছে কি? না, এই রাধা বাবার দিব্যি করে বলছি। এই প্রায় 17 বছর হতে চললো আমার সতীনের বেটা বেটি নিয়ে ঘর করছি। আমি চোখের অযত্ন করেছি, একটা কেউ বলতে পারবে না, বিশ্বাস করুন। ঠিক আছে, এসো।